বিসমিল্লাহির রহমানির রহিম। আমের আচার বানাবো। এই তো বোম্বাই মরিচ দিয়ে। মরিচগুলি খুবই রিস্কি, প্রচুর ঝাল। খালাকে দিয়ে 2 ভাগ করাইছি জাস্ট মাঝখান থেকে, যদিও আচারটা গিফটে যাবে। এটা সরিষা বাটা, 5 ফোড়ন আর আম কেটে রেখেছি রাতে, একটু কষে কালো হয়ে গেছে। আর এটা হচ্ছে চিনি। এই আচারটা গিফটে দিব লিপিকে। লিপি এই আচার খেতে চাইছে, ওর জন্য বানাচ্ছি। ছোট বোন লিপির বাসায় যাবে, এটা ওর জন্য ইয়াম্মি করে বানাবো। খালা একটু গরম তেলে, সরিষার তেলে সরিষা বাটাটা আগে দিয়ে দিলাম। আর দিয়ে দিব কয়েকটা আস্ত শুকনো মরিচ। শুকনো মরিচটাও খালা ভিতরে আছে। এখন আচার কম বানাই আসলে। একটা সময় আমি খুব আচারের পোকা ছিলাম, আচার বানাতে খুব ভালো লাগতো। পুরনো একটা কারি প্যানে আসলে আচারটা বানাচ্ছি, কারণ টক জিনিসটা বানাতে গেলে একটা খালা একটা প্লাস্টিকের সাদা ইসের মধ্যে আছে শুকনো মরিচ। এই তো সরিষাটাকে একটু তেলে নিলাম, রোস্টেড করে নিলাম জাস্ট তেলের মধ্যে, কারণ যেহেতু এটা একটু পানি দিয়ে মাখা হয়েছে। ও একটু মাখা মাখা টক ঝাল মিষ্টি আচার খাবে। জাস্ট দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দিব 5 ফোড়ন, আমার রান্নার আলাদা কোনো স্টাইল নাই, সব কিছু সাদামাটা করি। ফ্যামিলি লাইক করে, বাসটা আমার টেনশন নেই। ওটা দাও, আমটা দিয়ে দাও। আর লবণ লাগবে খালা, হবে তো পরিমাণটা এখানে এই হাঁড়িতে। আম দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ, দেন ঢেকে দিব। একটু পরে আমি চিনি আর মরিচ দিব, সেটা আবার আসতেছি। আচারের মেইন ইনগ্রিডিয়েন্টস আমি মরিচ আর চিনিটা একটু পরে দিব, টক ঝাল মিষ্টি আচার হবে। একটু সরিষা দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু পরিমাণ মতো হলুদ, খুবই অল্প, জাস্ট একটা নাইস কালারের জন্য। কালার একটা বিরাট ব্যাপার, দেখতে সুন্দর লাগলে সব জিনিস খেতেও ভালো লাগে, আমরা সবাই জানি। আর আমি এখানে কিছুটা রোস্টেড মরিচ দিব একটু পরে, অল্প একটু গুঁড়া মরিচও দিয়ে দিলাম। আচ্ছা, গুঁড়া মরিচ এটাতে নাই, আমি নিয়ে আসছি। হ্যাঁ, জাস্ট একটু সুন্দর কালার হবে, কারণ এই মরিচটা শুধু ওই কী বলে বোম্বাই মরিচের ঝালেই এই আচারটা হবে, এখানে আমি বেশি মরিচ দিব না। এবার দিয়ে দিই চিনি। পুরো আচারটাই টক ঝাল মিষ্টি হবে। ওকে, এবার চিনি থেকে একটু পানি বের হবে, এটা দেন জাল করতে ভালো লাগবে। এই তো খুবই ইয়াম্মি টেস্টি আমের আচার রেডি হচ্ছে। এই সিজনে একটু আমের আচার না হলে হয় না আসলে। এখন গাছে গাছে কাঁচা আম, বাজারে কাঁচা আম। কাঁচা আম দেখলেই ইচ্ছে করে বিভিন্ন ধরনের আচার বানাতে। আর যদিও লিপির উদ্দেশ্যে বানাচ্ছি, এই আচারের মেইন বিষয়টা হচ্ছে এই তো, মানে যেমন টক তেমন ঝাল, মানে টক ঝাল মিষ্টি, খুবই ইয়াম্মি হবে। এটা ভুনা খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। এবার একদম চুলা কমিয়ে আস্তে আস্তে এটাকে একটু সফট করব। ঝাল মিষ্টি আচার কমপ্লিট। লুকিং ইয়াম্মি, লোভনীয়। এই তো বোম্বাই মরিচ দিয়ে আজকের এই আচার, টক ঝাল মিষ্টি। একটু টেস্ট করে দেখবো আসলে কেমন হয়েছে। গরম, ওয়াও, সেই টেস্টি।
দারুণ টেস্টি। এটা এখন খাবো। ফাইনালি টক ঝাল মিষ্টি আচার রেডি। ভীষণ লোভনীয়, দারুণ হয়েছে খেতে, টেস্টি। এটা আসলে খিচুড়ি পোলাওয়ের সাথে খুব যাবে, খুবই দারুণ টেস্টি।